নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁটি কচু রেসিপি। গাঁটি কচু হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই গাঁটি কচু দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যে একেবারেই খেতে পছন্দ করে না সেও কিন্তু খেতে পছন্দ করবে। আমি এই রান্নার জন্য বেশ কিছুটা গাঁটি কচু নিয়েছি, আর কচুগুলো আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলে একটু ভিজিয়ে রেখে দেওয়ার জন্য কচুর খোসাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর ছুরি দিয়ে দেখো এইভাবে একটু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কচুর খোসাগুলো তোমরাও পরিষ্কার করে নিতে পারবে। সবগুলো ঠিক আমি কচুর খোসা একইভাবে পরিষ্কার করে নেব। সবগুলো কচুর খোসা আমি দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে আমি কচুগুলো গোটা রান্না করব। তার জন্য আমি সবগুলো কচু মাঝখান থেকে এভাবে একটু বেশি করে চিড়ে দেব, তাহলে কচুর ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে তোমরা কিন্তু চাইলে মাঝখান থেকে দু পিস করে টুকরো করেও রান্নাটা করতে পারো। সবগুলো কচু ঠিক আমি একইভাবে মাঝখান থেকে চিড়ে দিলাম। এবার আমি কচুর মধ্যে চায়ের বড় চামচের 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। গাঁটি কচু কেটে ধোয়ার পরে কিন্তু বেশ অনেকটাই পিচ্ছিল হয়। অল্প যদি এভাবে বেসন দিয়ে মেখে নেওয়া হয়, রান্নার স্বাদটা যেমন ভালো হবে তেমনই কিন্তু পিচ্ছিল ভাবটাও চলে যাবে। তবে খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু বেসন দিলেই হবে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে এই রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 7-8 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই রান্নাটা আমি আলু দিয়ে করব, তাই প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি রান্নাটা আলু দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা করতে পারো। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। সমস্ত কেটে রাখা আলু ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একই সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমি একটু বেশ বড় টুকরো করে কেটেছি, তাই একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা আলু কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এবার আমি কচুগুলো ভেজে নেব। আমি কচু আর আলু আলাদা করে ভাজছি, তোমরা চাইলে কিন্তু একসাথেও ভেজে রান্নাটা করতে পারো। যেহেতু আমি কচুগুলো গোটা রান্না করব, তাই আমি কচুগুলো আলাদা করে একটু ভেজে নেব। আলাদা করে একটু কচুগুলো ভেজে নিলে তাহলে কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার আমি একটু সময় নিয়ে কচুগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। গাঁটি কচু পিচ্ছিল ভাব হওয়ার জন্য তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু গায়ের মধ্যে ছিটিয়ে আসে। অল্প যদি এইভাবে একটু বেসন দাও তাহলে কিন্তু সেটা হবে না। খুব সুন্দরভাবে যেমন ভাজা হবে তেমনই কিন্তু খেতেও বেশ ভালো হবে। কচুগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা কচুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা কচু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। আমি এখানে 2টো এলাচ, 3 টুকরো ডালচিনি আর দিয়ে দিলাম 3-4টের মতো লবঙ্গ। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য এখানে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব।
এবার আমি এখানে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দেব। রান্নার কালারটা ভালো আসার জন্য সবশেষে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা আমি 4-5 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কচু একসাথে দিয়ে দেব। এবার আমি মশলার সাথে আলু আর কচু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। আলু আর কচু মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলে তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আলু আর কচু আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আগে থেকে আমি চায়ের চামচের 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম। অল্প একটু টক দই ফেটিয়ে দিলে তাহলে কিন্তু রান্নাটা আরও খেতে বেশি ভালো লাগবে। টক দইয়ের টকের পরিমাণ বুঝে আমি স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। তবে টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি টক দইয়ের সাথে আলু কচু বেশ ভালোভাবে আরও একটু মিনিট 2-1 মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তবে জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না, কারণ এই রান্নাটা আমি একটু মাখা মাখা করে করব। তোমরা যদি একটু ঝোল রেখে রান্নাটা করতে চাও তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করবে। আর গাঁটি কচু আলু যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, তাই কিন্তু আমি এখন লবণ ব্যবহার করলাম না। লবণের প্রয়োজন হলে আমি পরে রান্নাতে লবণ ব্যবহার করব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, লবণের একটু প্রয়োজন আছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি রান্নাটাকে ভালোভাবে হতে দেব। মিনিট 10-এর মতো আমি রান্নাটা করে নিয়েছি। কচু আলু সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা ঠিক আমি এরকম মাখামাখাই রাখবো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।